স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতল গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ। এ সময় তারা এই অবহেলিত গ্রামে এরকম একটি মহতী কার্যক্রম গ্রহণ করায় প্রজেক্ট আমতল এর স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌসকে কৃতজ্ঞতা জানান এবং সবাই মিলে প্রজেক্ট আমতলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মনিউদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এতদিন তারা টেলিভিশনের পর্দায় বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী পরিবারের দুঃখ দুর্দশার চিত্র দেখেছেন, কিন্তু এবার তারা সশরীরে উপস্থিত হয়ে দেখলেন প্রবাসী অধ্যুষিত সিলেটের এক অবহেলিত গ্রামের দুঃখগাথা, যে দুঃখ ছুঁয়ে গেল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দের মনকেও। এ সময় তারা এই গ্রামের জন্য মহতী কার্যক্রম গ্রহণ করায় প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌসকে কৃতজ্ঞতা জানান এবং সবাই মিলে প্রজেক্ট আমতৈলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি তো বিলিভও করতাম না যে সিলেট বৃহত্তর সিলেট বিভাগের মাঝে যে এলাকা আছে, এটা যদি চ্যানেল এসর এই জোনা হইতো আমরা নিজে দেখতাম বললাম না। আজকে আমার কাছে খুবই খারাপ লাগে এই জোটা দেখিয়া যে এখানে যারা বসবাস করলা, প্রথম তো গড়ের সমস্যা আছে, এরপরে তারার যে স্বাস্থ্য স্যানিটেশন যেগুলা ওয়াটার কোনো কিছুরও ইয়ে নাই। তা আমি সবরে অনুরোধ করমু যে আমরা আপনারা হল আগুয়া উকা চ্যানেলেস যে উদ্যোগটা নিছে, আল্লাহ তার উদ্যোগকে কবুল করুক। স্পেশাল মাহি জলিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনিশিয়েটিভ। আমরা দোয়া এবং সাপোর্ট রইল আপনার লগে। স্পেশাল গ্রেটার সিলেটের আমরা টিম লিডার যে আছেন, আমরা বারিস্টার আতাউর রহমান সাহেবের তাইনের আন্ডারে আমরা আছি আপনার লগে, এবং আমরা আশা করি আমরা কন্টিনিউ আপনার লগে থাকবো, আপনার দোয়া করবা। আমরা আজকে প্রজেক্টটা দেওয়ার পরে আপনার চ্যানেলসের যে টিম যারা আছেন দে আর ভেরি কাইন্ড, এবং তারা যে সময়টা স্পেয়ার করছেন, আমি মনে করি এবার আমরা ভিজিটটা সাকসেস হয়েছি প্রজেক্টটা দেখার পরে, যেন একটা সামথিং ইউনিক এবং সামথিং নিডি একটা প্রজেক্ট যারা দেখিয়ে গেছে। এটা মন খাদ্যে, এটা মন খাদ্যার একটা প্রজেক্ট, এটা হিউম্যান বিং হিসাবে এগুলারে মান্য নেওয়া সম্ভব নয়। আজকে আমরা রুবাই তারার যে অবস্থা আর আমরার যে অবস্থা, এটা ডে নাইট একটা ডিফারেন্স হয়ে গেছে। আমতল এলাকা প্রায় জায়গায় ঘুরলাম, দেখে আমার কাছে খুব কষ্ট হয়েছে, কারণ পানির ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, টাকার ব্যবস্থা, ঘরবাড়ি এগুলো দেখলে আপনারাও আশা করি কষ্ট লাগবো। এবং আমি অনুরোধ করলাম আমাকে সবরে আপনারা আউকা দেখো গা, আপনারা প্লিজ আমরা তো বহু সময় আমরা ডোনেশন করি বিভিন্ন জায়গা দিই। আমার মনে হয় না কি আমরা অবহেলিত আর কি আর মানে কোনো গ্রাম বা ডিপ্রাইভ কোনো ভিলেজ বা কমিউনিটি আছে আর কি যে মানে সিলেট ডিভিশনের মাঝে আপনারা না দেখলে কইতে পারতেন না। আমি আপনার সবরে সাহায্য হাত বাড়াইয়া দেওয়ার আহ্বান করলাম। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমেদের নেতৃত্বে শুক্রবার আমতল গ্রাম পরিদর্শনকালে ইউকের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরজু মিয়া এমবিই, সদস্য মোহাম্মদ মুশাহিদ, জিএসসি ইউকে নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আলহাজ সৈয়দ আতাউর রহমান। পরিদর্শনকালেই কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমদ তার বাবা মায়ের নামে এই গ্রামে একটি ঘর এবং ওয়াটার হাব নির্মাণের ঘোষণা দেন। যে পানির সামনে আমরা বইয়ে মাত্রা মাখি, কারণ মানে আশেপাশে কোনো ধরনের কোনো ওয়াটার হাব নাই, পানির কোনো ব্যবস্থাও নাই। তারা ও পানি থেকে তারা খাইন, গোসল করেন, বাসন মতো মাঝে সব তো ও পানি থেকে হয়। হাঁস মুরগি এখানে আছে, তো আমরা এখানে দেখি আর কি যে মানে অত খারাপ লাগে রাখি। আমি মানে রিয়েলি ইমোশনাল। তো আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আব্বা আম্মার পক্ষ থেকে ও জায়গাতে আমরা একটা ওয়াটার হাব আমরা কমিটমেন্ট করিয়ে যাইলাম। এছাড়া আসলে আমরা যে ঢুকছি, যখন ঢুকার পরে আর কি এক মহিলা এজনে একটা গোয়ার মঞ্জু ভাই আমরা দেখাইছেন আর লিটন ভাইয়া দেখাইছেন, এখানে দেখিয়ে আসলে গোয়ার মানে ভাঙ্গে পড়ে যায় আর কি। তাহার মানে আপনার না দেখলে চিন্তা করতে পারতেন না। এর লাগে মানে আমরা কমিটমেন্ট করিয়ে যাইলাম আর কি যে ও গড় একটা যাতে আমরা রিবিল করিয়া দয়া করি একটা গড় আমরা আব্বা আমার নামে ফ্যামিলির পক্ষ থেকে আর কি আমরা দিলাম, একটা গড়ও দিলাম, একটা ওয়াটার হাব দিলাম। জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাথে আমতল গ্রাম পরিদর্শনকালে সিওটো প্রকাশের কর্ণধার বিশিষ্ট লেখক জিবলুর রহমান এবং সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী হাসান হাবিবও এই গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। চ্যানেল এসের সঙ্গে জিএসসি ইউকে যুক্ত হয়েছে, আমরা আশা করি এই যে আমতলের যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে মানুষ অনেক জিনিস শিখবে। আসলে এইখানে যে ধরনের সমস্যাগুলো চিহ্নিত করিয়া চ্যানেল এস সহ জিএসসি নেতৃবৃন্দরা কাজ করেন, আসলে এটা অভাবনীয় একটা কাজ।
জিএসসি ইউকে নেতৃবৃন্দ আমতৈল গ্রামের নির্মিত ঘর এবং ওয়াটার হাব পরিদর্শন করা ছাড়াও এই গ্রামের জন্য নির্মিতব্য বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণের স্থানও পরিদর্শন করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের উপর কোনো প্রকার জুলুম নির্যাতন করা চলবে না। মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। এ প্রতিপাদ্যে মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের উপর দীর্ঘদিন ধরে যে জুলুম নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সকল শ্রমজীবী মানুষ সহ বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা প্রদান করতে হবে। মে দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নগরের কুমারপাড়া থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, টুকের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ শহীদ আহমদ, অ্যাডভোকেট কামাল হোসেন, ইশতিয়াক সিদ্দিকী সহ আরও অনেকে। আমরা আজকের এই মে দিবসে শ্রমিকদের দাবি আদায় সহ দেশের সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশের চলমান আন্দোলন চলছে। সেই আন্দোলনকে বেগবান করে এই সরকারের পতন ঘটিয়ে আবার শ্রমিকদের মুখে হাসি ফুটানো হবে ইনশাআল্লাহ। লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় শরীয়তপুরের ভেতরগঞ্জে এক যুবককে আটকের প্রতিবাদে গানে গানে সাংস্কৃতিক প্রতিবাদ সম্পন্ন হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা লালন প্রেমী ব্যানারে সাংস্কৃতিক প্রতিবাদের সমন্বয় করেন সংস্কৃতিকর্মী পল্লব ভট্টাচার্য, রেজা রুবেল, মৃণাল কান্তি দাস, নয়ন সরকার ও জয়ন্ত কুমার দাস। এই সাংস্কৃতিক প্রতিবাদে সংহতি প্রকাশ করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, নাট্য সংগঠক নিরঞ্জন দে জাদু, কথাকলি সিলেটের নীলাঞ্জন দাস টুকু এবং পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল। এ সময় বক্তারা বলেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির বিরাট অংশ লালন সঙ্গীতকে কেন্দ্র করে। লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় একজন নিরীহ যুবককে যেভাবে হয়রানি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা আরও বলেন, বাংলাদেশে কিছুদিন পরপর ধর্মীয় অনুভূতির নামে সাধারণ মানুষকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় লালন সঙ্গীত পরিবেশন করেন কনক আচার্য, প্রতুত লিটন সহ সিলেটের স্থানীয় শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক প্রতিবাদে আরও উপস্থিত ছিলেন থিয়েটার বাংলা সিলেটের সভাপতি তাজুদ মিয়া কামালি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সংস্কৃতিকর্মী প্রত্যুষ তালুকদার, নাট্যকর্মী খুয়াজ রহিম সবুজ, শাকিলা ববি, সুব্রত দাস, নাবেল হোসেন, মুশাহিদ আলী সহ আরও অনেকে। প্রায় 1000 অসহায় সুবিধা বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। অসহায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং পথ শিশুদের নিয়ে ঈদ পুনর্মিলনী উদযাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও শান্তিনিকেতনে প্রায় 1000 অসহায় সুবিধাবঞ্চিত মেহমানদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল হোসেন হারুন নিজে উপস্থিত থেকে আগত মেহমানদের বরণ করে নেন। জানা গেছে, বিগত পবিত্র মাহে রমজানের পুরো মাসব্যাপী বিভিন্ন এতিমখানা সহ অসহায় সুবিধাবঞ্চিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে এই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। আর এতে অংশ নেয় বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় 1000 সুবিধাবঞ্চিতরা। এসব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ জহির হাসান, জাহিদুল ইসলাম, জালাল চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য আব্দুল কাইয়ুম, মাহি ফার্মেসির স্বত্বাধিকারী রুবেল আহমদ, ফজলু মিয়া, শফিক মিয়া, গনি মিয়া সহ আরও অনেকে। ব্যতিক্রমী এমন আয়োজন দেখে আগত অতিথিরা ফাউন্ডেশনের প্রতি প্রশংসা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এটা দেখে আমার অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছি, আমার মনটা গর্বে ভরে গেছে। আর খুব সুন্দর পরিবেশে এটা খানিরা একজন করছেন যাতে তারা সুন্দর পরিবেশে এবং মন খুলিয়া খাইতে পারে। আমরা ওনার নেক হায়াত কামনা করি। অনুষ্ঠানের
কর্ণধার আমার হারুন ভাইরে আমরা 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে ওনারে ধন্যবাদ। সবাই দোয়া করবা এই ফাউন্ডেশনের লাই রিয়াসত এন্ড রবিউন্নেসা ফাউন্ডেশনের আয়োজনে। এক পর্যায়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল হোসেন হারুন একান্ত এক সাক্ষাতে জানান, সবসময় আমরা গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটা বিগত 7 বছর ধরে আমরা ফ্যামিলির থাকি চালা। আমরা ছোট্ট পরিষদে যা পারি আমরা তফিকানমান আমরা দেওয়া। আগামীতেও আমরা চেষ্টা করি আমার যতটুকু সাহিত্য আছে তফিক যতটুকু আছে এই ধরনের মানুষের সাথে থাকতাম। উন্নত মানের এই খাবারটুকু খেতে পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান আগত গ্রহীতারা। আলহামদুলিল্লাহ, যে দেশ নিহত করছে আল্লাহ তার নিহত দান করুক। আপনারা আরো তৌফিক দাও কাজে আর আমরা সামনে বসে খাইতে পারি। আজকের মতন কাজে ভাই আজ জীবনে পাইছি না, বুঝছেন, আমরা তার লাগে দোয়া করুন। শুকর আলহামদুলিল্লাহ, মাংস খাইছি তাহলে আমরা দোয়া করতেছি আমি আল্লাহ কাটাই খালিদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।